জীবনে চন্দ্রের গুরুত্ব কতখানি। যে চন্দ্র আমাদের মনের অধিপতি, আমাদের তরল পদার্থের অধিপতি বলা হয়। সত্যি বলতে কি আমরা সবাই রাহু, কেতু, শনি, মঙ্গল এই গ্রহগুলোকে নিয়ে যতটা ভাবি, চন্দ্রকে নিয়ে কিন্তু ততটা ভাবি না। কিন্তু একবার ভেবে দেখুন বন্ধুরা, চন্দ্র মনের অধিপতি। মন সেই যে আলোর থেকে বেশি গতি সম্পন্ন। আলো তো সেকেন্ডে 1,86,000 মাইল যায়, তার থেকেও মনের গতি বেশি। মন সেই যাকে ভর করে যে নৌকা বা তরণী, মনরূপ নৌকা তরণীতে আমরা কেউ স্বর্গে যাবার ইচ্ছা করি, কেউ নরকে, কেউ নিচে তো কেউ উপরে। সেই মন যার অধিপতি চন্দ্র। চন্দ্র ভালো থাকলে আমাদের মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সব ভালো লাগে। চন্দ্র নিচস্থ হলে, খারাপ হলে, তাহলে মন ভালো থাকে না। আর মন যদি ভালো না থাকে, সেই মনেই আমাদের যত কিছু খারাপ বাসা বাঁধে, তখনই আমরা সেই মতো চলতে থাকি। মন পবিত্র হলে আমরা পবিত্র ভাবনা নেই, উচ্চ ভাবনা নেই। মন অপবিত্র হলে আমরা নিজ ভাবনা নেই, নিজ কর্মে যুক্ত হই, নিজ সঙ্গ আশা করি। আমাদের হস্তকরতলে এই স্থানটাকে চন্দ্র বা চন্দ্রস্থান বা মুন বলা হয়। এই চন্দ্রের আবার উচ্চ, মধ্য, নিম্ন তিনটি ভাগ আছে। কোন স্থান কেমন হলে কি ফল দেয়? খারাপ চন্দ্র যদি হয়, নিচস্থ হয়, তিল, ছোপ, দাগ বা কাটাকুটি যেগুলো থাকলে চন্দ্র খারাপ হয়। তা থাকলে আমরা কি করব? এই চন্দ্রকে কি করে ভালো করব? বা হরস্কোপে যদি দেখি আমরা কোন স্থানে চন্দ্র থাকলে আমরা বেশি বল পাবো। মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, প্রাণদশা, সূক্ষ্মদশায় চন্দ্র ভালো বল দেবে। কার সঙ্গে থাকলে খারাপ, বিষবৎ। কার সঙ্গে থাকলে রাজযোগ। এই চন্দ্র আমাদের মা বলা হয়, চন্দ্র মা। মাতৃস্থান যদি সম্পর্কে কিছু জানতে চাই, তাহলে সেক্ষেত্রেও চন্দ্র। এই চন্দ্র ভালো থাকা, মায়ের কৃপা আশীর্বাদ পাওয়া। এই চন্দ্র নিচস্থ থাকলে কিভাবে মাতৃস্থানের সঙ্গে চললে আমরা চন্দ্রকে ভালো করতে পারবো, তাও আজকে আমার আলোচনায় থাকবে। তাহলে চন্দ্র আমাদের সেই গ্রহ, যে গ্রহ ভালো থাকলে আমরা ভালো ভাবনা নেব, আর ভালো ভাবনা নিলে ভালো কর্ম হবে। ভালো কর্ম করলে কি বৃহস্পতি, কি শনি, কি মঙ্গল, কি দেবতা, গুরু সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন। আর চন্দ্র নিচস্থ হলে আমরা নিজ কর্ম যদি করি, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতি, আরও যে শনি বলুন, সবাই পেয়ে বসবে। কেউ আমাদেরকে ভালো বলবে না, আশীর্বাদ দেবে না। রাহু তো উৎপেতে থাকবে, আরও কী করে নিচে নিয়ে যাওয়া যায়। তাহলে এহেন চন্দ্র আমাদের প্রত্যেকের ভালো থাকা উচিত। চন্দ্র ভালো কারো মন্দ কেন হয় না? এক্ষেত্রে যা আমি পেয়েছি, তাতে হয়তো দেখা যাচ্ছে এ জন্মে বা আগের জন্মে আমরা মাতৃস্থানের সম্পর্ক ভালো রাখিনি, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, ফলে চন্দ্র ক্রমশ নিচস্থ হয়েছে। চন্দ্রকে প্রতিকার করার সেরা 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 প্রতিকার পরপর আমি বলে যাব। ব্যবহার্য জিনিস, দান, জপের মন্ত্র, বীজ মন্ত্র, সমস্ত কিছু শুধু সঙ্গে থাকবেন বন্ধুরা। তাহলে চন্দ্র সেই গ্রহ যে আমাদের মনের অধিপতি, আর মনেরই সব কিছু লীলা খেলা। মন ভালো তো সব ভালো। চন্দ্র যদি আমাদের হস্তকরতলে এখানে নিচস্থ হয়, কালো স্পট দাগ, জাল চিহ্ন, কাটাকুটি দাগ, তিল দাগ, কালো স্পট দাগ থাকে, সেই চন্দ্রকে নিচস্থ এবং খারাপ বলা হয়। এহেন নিচস্থ কর্মে নিজ ভাবনা, অসম্মান, নিজগামিতার মতি, বারবার অসম্মানের ভাগিদার, কলঙ্কের ভাগিদার এবং জল থেকেও বিপদ হবার প্রবণতা দেখা যায়। জলজ সমস্যা, ঠান্ডার ধাত, বাতজ সমস্যা, খিটখিটে মেজাজ, সকলের সঙ্গে সদ্ব্যবহার করে অ্যাডজাস্ট করে চলার ক্ষমতার অভাব হওয়া, এগুলো আমাদের তাদের মধ্যে দেখা যায়। চন্দ্র যদি খুব সুন্দর, সুডোল, উচ্চস্থ, পরিষ্কার, তা তো খুবই ভালো। তার সঙ্গে যদি উচ্চস্থ সামুদ্রিক চিহ্ন, মৎস্য চিহ্ন, মৎস্যপুচ্ছ বা চতুষ্কোণ, ত্রিকোণ
বা ভালো ভালো যে সমস্ত সামুদ্রিক চিহ্ন থাকে তারও সোনাই সোহাগা। তাহলে এই চন্দ্র হস্তকরতল কোথায় এবং কেমন থাকলে কেমন। আমরা যদি হরস্কোপে চলে যাই, কোন কোন ঘরে চন্দ্র যদি প্রথম হয় লগ্নের সঙ্গে থাকে তাহলে দারুণ ফল দেয় সারা জীবন। তাতে আমরা পাচ্ছি মূলত চারটা ভাগ, এই দ্বাদশ ভাবে চারটা রাশি, মেষ, কর্কট, তুলা আর মীন। এই ঘরে যদি লগ্নের সঙ্গে যদি চন্দ্র থাকে, সে সমস্ত জাতক জাতিকা সারা জীবন মহাদশা, অন্তর্দশা, প্রান্তদশা, সূক্ষ্মদশা সমস্ত দশায় ভালো চন্দ্রের ফল পাবেন। অন্যান্য ঘর শুভাশুভ। চন্দ্র যদি আমাদের কোনো হরস্কোপে কোনোভাবে কোনো ঘরে শনির সঙ্গে চন্দ্র থাকে, শনি চন্দ্র, তাকে বিষযোগ বলা হয়। এ অশুভ ফলই দেয় শারীরিক এবং মানসিক এবং শুভ কাজেও। কীরকম, ছোট্ট বাচ্চা যারা 4 বছর, 5 বছর, 7 বছর, তাদের এই শনিচন্দ্র থাকলো হরস্কোপে, তাদের দেখবে বেশিরভাগ কী হবে, ছটপটে হবে, অমনোযোগী হবে। সন্ধ্যার পরে পাটা একটু টিপে দাও, হাত পা টিপে দিতে বলবে মাকে, দাদুকে, ঠাকুমাকে, হাত পা যন্ত্রণা করবে। দেখবেন তাদের বেশিরভাগ শনিচন্দ্র ভাবে আছে কোথাও না কোথাও। যারা একটু বড়, এডুকেশন শুরু হয়েছে, তাদের যদি শনিচন্দ্র থাকে একসঙ্গে, দেখবেন তাদের পরীক্ষার প্রাককালে শরীর খারাপ। সব ভালো, দারুণ সব কিছু, পড়াশোনা ভালো, পরীক্ষার আগে জ্বর জ্বালা হয়ে গেল, কিছু হয়ে গেল, বাধা হয়ে গেল, নাম্বার কিছুটা তার জন্য মাইনাস হলো। যারা আমরা বড়রা, তাদের শনিচন্দ্র একসঙ্গে থাকলে কি হয়, রিউম্যাটিক, বাতজ সমস্যা, গা হাত ব্যথা যন্ত্রণা, ভারী ভারী ভাব, অলসতা, খিটখিটে মেজাজ, হঠাৎ করে রেগে যাওয়া, ঠান্ডার ধাত হওয়া, সহজেই ঠান্ডা লাগা, বায়ু পিত্ত কফের একটা সাম্যাবস্থা না থাকা, এই ধরনের সমস্যা মোটামুটি তাদের দেখা যায়। যদি হরস্কোপে কোথাও চন্দ্র রাহু একসঙ্গে থাকে, একে চন্দ্রগ্রহণ বলা হয়, এও ভীষণ খারাপ। চন্দ্রের শুভ ফল এক প্রকার পাই না। এর অশুভ ফল কখন বোঝা যায়, ধরুন আপনি রেগে গেছেন কি গুরুজন, কি বন্ধু, কি ছোটদের সঙ্গে, রেগে গেলে রাখতে থাকবেন, রাহু আরও আপনাকে অনুপ্রেরণা দেবে রাগার জন্য। তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গুরুজনের প্রতি অসৎ ব্যবহার বা গায়ে হাত তোলা পর্যন্ত হয়, বন্ধুদের সঙ্গে লড়াই, দাঙ্গা হাঙ্গা হয়। এই চন্দ্র রাহু একসঙ্গে থাকলে বাইক চালাতে গিয়ে এত বেশি বাইক চালানোর মতি দেওয়া হয় যে তিনি দুর্ঘটনাগ্রস্ত হন। এই রাহু চন্দ্র একসঙ্গে থাকলে ভালো ভাবনা তাকে বলে বোঝালেও হয় না। তারা বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই আবার বিভিন্ন নেশাগ্রস্ত হন। তাহলে চন্দ্র রাহু একসঙ্গে থাকা চন্দ্রগ্রহণ, এখানে চন্দ্রের বল ভালো যদি পায়, ভালো যদি আনা যায়, বা চন্দ্রকে যদি প্রীতিপূর্বকে তার প্রীতির জন্য কিছু কর্ম করা যায়, তাহলে তিনি এই কুফল থেকে অনেকটা রক্ষা পাবেন। কি করবেন আসছে। আর বৃহস্পতি চন্দ্র যদি কোথাও একসঙ্গে থাকে, তাকে গজ কিশোরী রাজযোগ বলা হয়। যেমন ধনাগম হয় তার জীবনে, প্রচুর আর্থিক সুখ সম্পদ লাভ হয়, প্রচুর শান্তি সুখ লাভ হয়, আধ্যাত্মিকতারও উন্মেষ হয় জীবনে। তাই একে খুব শুভ যোগ বলা হয়, বৃহস্পতি চন্দ্রের একসঙ্গে থাকা। অন্যান্য শুভাশুভ। এবারে আমার বন্ধুরা, যে চন্দ্র আমাদের মনের অধিপতি, তরল পদার্থের অধিপতি, যাকে মাতৃরূপ বলা হয়, মায়া বলা হয় গ্রহদের মধ্যে, সেই চন্দ্র যদি আপনার নিচস্থ হয়, হাতে তিল চোখ দাগ নিচস্থ, ছকে যদি আপনার এই বিষযোগ বা গ্রহণযোগ এই সমস্তর মধ্যে পড়ে, তাহলে এর প্রতিকার আবশ্যক। এই চন্দ্রের বল আমাদের পেতে হবে বেশি করে। কি করব, কি করা উচিত, আমি আগেই যা বললাম তার মধ্যে উত্তর আছে। প্রথম, মায়ের সঙ্গে সদ্ব্যবহার, মাকে রেসপেক্ট করা। কি জাতক কি জাতিকা, মেয়েও তার মাকে রেসপেক্ট। যে সমস্ত মা মেয়ের মধ্যে তর্ক বিতর্ক, ঝগড়া দ্বন্দ্ব প্রচণ্ড, বাবাকে খুব ভালোবাসে কিন্তু মায়ের সঙ্গে তর্ক, তাদের বুঝতে হবে এই রাহুচন্দ্রের যোগ বা চন্দ্র নিচস্থ বা বিষযোগ কিছু না কিছু তার আছেই। তাহলে মায়ের সঙ্গে সদ্ব্যবহার, মাকে প্রণাম করে আশীর্বাদ নেওয়া। যদি দুর্ভাগ্যবশত কারো মা এই জগতে না থাকেন, মাকে স্মরণ করে তার ফটোতে তাকে সাক্ষাৎ মনে করে প্রণাম আশীর্বাদ নেওয়া উচিত। শুধু মা নয়, নিজের মা নয়, গর্ভধারিণী নয়, সর্বদেবী ময়ং জগৎ, এ জগতের সমস্ত দেবীময়, সমস্ত নারীকে দেবী কল্পনা করে রেসপেক্ট করা, শ্রদ্ধা জ্ঞাপন করাও চন্দ্রকে ভালো রাখার একটা উপায়।
চণ্ডীতে কি আছে? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মাতৃরূপে তিনি এই জগতের সমস্ত কিছুর মধ্যে, সেই মা জগতের সমস্ত জগৎ জননী, সব মেয়েকে মাকে যদি আমরা রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, চন্দ্র ভালো হবে। চন্দ্র শুদ্ধতা শুভ্রতার একটি গ্রহ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নখ থেকে মাথার চুল পা সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মলিন বস্ত্র পরিধান করাটা চন্দ্রকে প্রীতি করার জন্য নয়, আরও নিচু করার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যদি একমাত্র চন্দ্রের একটি ভালো রাখার একটা উপায়। শুদ্ধ বস্ত্র, শুভ্র বস্ত্র, মূলত পরিষ্কার পরিচ্ছন্ন রঙের কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র, সাদা বা সাদা এই রং চন্দ্রের রং, ফলে সাদা বস্ত্র আমরা পরিধান করলে চন্দ্র প্রীত হন। দুধ, জল এই সমস্ত তরল পদার্থের অধিপতি, তাহলে আমরা যদি জল, দুধ এই ধরনের পানীয় দ্রব্য শ্রদ্ধাপূর্বক কাউকে দান করি, তাতেও চন্দ্রদেব প্রীত হবেন। গঙ্গা মাতাকে স্মরণ করা, গঙ্গা মাতাকে প্রণাম করা চন্দ্রকে ভালো করার একটা আরেকটি উপায়। পাত্রে জল নিয়ে সে জলের দিকে তাকিয়ে গঙ্গা দেবীকে আবাহন করে প্রণাম মন্ত্রে তাকে প্রণাম করে আশীর্বাদ নিন। জীবনে যদি কখনো কোথাও গঙ্গা নদী দেখেছেন, কি হরিদ্বার, প্রয়াগ, কি আমার কলকাতা, কোথাও তো দেখেছেন, মনে মন সেই গঙ্গা নদীকে কল্পনা করে প্রণাম করবেন। কি বলে প্রণাম করবেন? সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি, ওম গাং গঙ্গায় নমঃ। হে গঙ্গা মাতা, কৃপা করুন। এইভাবে সহজ সরল শিশুর মতো যদি আমরা ঘর থেকে কোথাও গিয়ে মনে মন প্রার্থনা করি, তাতেও গঙ্গা দেবী প্রীত হবেন, আর তাঁর প্রীতিতে আমাদের চন্দ্রদেব প্রীত হবেন। আর যদি রত্ন ধারণ করে ইচ্ছা হয়, তাহলে শ্বেত মুক্ত, সাদা মুক্ত, অভাবে মুনস্টোন ধারণ করতে পারেন, তাতেও আমরা চন্দ্রদেব প্রীত হবেন, আমরা শাস্ত্রে পাই। যদি আমাদের হাতে কোথাও এখানে কালো তেল দাগ থাকে, ছোটদের যেমন জলে বিপদ হতে পারে, বড় হলে অসম্মানের ভয় হতে পারে, তাহলে এই তিল দাগ থাকলে আমি একটা টোটকা আরও বলে দিচ্ছি, আরও বলেছি আগে। ঘুম থেকে উঠে ওই বাসি মুখে ওই তীরের দিকে তাকাবেন, এইভাবে দেখে হে নারায়ণ, যে যার ইষ্ট দেব দেবীকে স্মরণ করে এই তিল আমার মুছে যাক মনে মনে বলে মুখ হাতে বলিয়ে, মেয়েরা বাম পা মাটিতে বসুমাতাতে রেখে বসুমাতাকে প্রণাম করে দিন কাজ শুরু করুন। আমার ছেলে বন্ধুরা ডান পা বসুমাতাতে রেখে মাটিতে রেখে বসুমাতাকে প্রণাম করে দিনকাল শুরু করুন। 3 মাস করলেই আমার দেখবেন এই তিল দাগ যেখানেই থাকুক হাতে, তো বিশেষত চন্দ্রের কথা যেহেতু আজকে, এই দাগ হালকা হয়ে যাবে বা মুছে যাবে। যেতে দেখেছি আমার ইউটিউবের অনেক বন্ধু আমাকে জানিয়েছেন, ফল পেয়ে জানিয়েছেন। সুতরাং এই প্রতিকারগুলো আমরা করলে আমরা চন্দ্রের বল পাবো, চন্দ্রের কৃপা পাবো, চন্দ্র উচ্চস্থ হবে। আর শুদ্ধ উচ্চস্থ চন্দ্র আমাদের শুদ্ধ মন, পবিত্র মনের আধার। এই মন পবিত্র হলে, শুদ্ধ মন হলে আমরা শুদ্ধ ভাবনা, পবিত্র ভাবনা করব। আর স্বচ্ছা মনে, পবিত্র মনে আমরা যা ভাবনা নেব তাই সাফল্য হবে এবং আমাদের গতি উচ্চ হবে। সুতরাং চন্দ্র হাতে এবং হরস্কোপে কেমন থাকলে হয়। আরেকটা বলে দিই, এখানে উচ্চ 3 চন্দ্রের ভাগ বলেছিলাম। এই প্রথম চন্দ্র আমাদের দৃঢ়তা, আমাদের বৈশিষ্ট্য, চরিত্রিক গুণের বৈশিষ্ট্য প্রকাশ করে। এই উচ্চস্থ চন্দ্রে যদি মৎস্য পুচ্ছ কলসি চিহ্ন, মাছ সামুদ্রিক চিহ্ন থেকে আমরা প্রচুর অর্থাগম, সম্মান, আনন্দ, প্রেম, ভালোবাসা, জনগণের ভালোবাসা পাই। মধ্যস্থানে যদি এই ধরনের কোনো রেখা থাকে, আমাদের তীর্থগমন, বিদেশ ভ্রমণ ইত্যাদির কথা বোঝায়। নিচস্থানে এখানে যদি কাটাকুটি দাগ, তিল চোখ দাগ থাকে, তা আমাদের চন্দ্র নিচস্থ, নিজগামিতা, নিচ মন, মনের সংকীর্ণতা, জলজ সমস্যা, বিপদ আপদ এবং বাতজ ঠান্ডা লাগা, ঠান্ডা দাঁত, পন্ডালাইটিস ইত্যাদি সমস্যার কথা বলা আছে। তাহলে খারাপ চন্দ্রের জন্য এই প্রতিকার যা বললাম, যার যেমন সাধ্য, যার যেমন সুযোগ হবে আপনারা করতে পারেন, করলে ভালো হবে। যারা আমরা খুব ভালো চন্দ্র নিয়ে বসে আছি, তারাও যদি আমরা এই কর্ম করে যাই, তাহলে চন্দ্র আরও ভালো হবেন, আমাদের মন আরও
উচ্চ হবে। যদি আপনাদের কারো কাজে লাগে, তাই আমার মনে হলো আমাদের জীবনে চন্দ্রের গুরুত্ব কতখানি একবার শেয়ার করি। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।